আসসালামু আলাইকুম। গত পর্বে মূলত আলোচনা করেছি যে খ্রিস্টান ধর্ম এবং এর আগে মূলত হিন্দু বৌদ্ধ তাদের ধর্ম বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ তাদের তাওহীদ, এক ঈশ্বরবাদ এবং তাদের যে সৎকর্ম অর্থাৎ তাকওয়া বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যে ধর্মীয় বিধিবিধান, জীবন আচার এবং ডাইভার্সিটির আলোকে যে সংস্কৃতিটি তৈরি হয়েছে, ধর্মীয় সংস্কৃতি, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আর এরপর আগে তো মূলত শাসন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি, যে শাসনতান্ত্রিক ব্যবস্থাপনাগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, আইন কানুনগুলো, অর্থ ব্যবস্থাপনা, পেশাগত বিষয়াদি ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করেছি। যাই হোক, আজকে মূলত ইহুদি ধর্ম নিয়ে আলোচনা করব এবং তাদের জীবন আচার, সংস্কৃতি, এই বিষয়টি নিয়ে সুবিসংক্ষিপ্তভাবে আলোচনা করব। এখন দেখার চেষ্টা করতেছি প্রথমে এই যে ইহুদি জাতি, তাদের নামকরণ এবং ইহুদিরা মূলত যেভাবে তৈরি হয়েছে, অর্থাৎ কোরআনে যে বিষয়টি এসেছে, ইহুদিরা তাদের বিষয়ে আলোচিত হয়েছে ব্যাপকভাবে। বনি ইসরায়েল জাতি, বিশেষ করে ইহুদি তথা বনি ইসরায়েল জাতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলোর উপর বিস্তারিত আলোচনা কোরআনে রয়েছে, তবে সংক্ষিপ্তভাবে মূলত আলোচনা করব। আমরা জানি যে নবী ইব্রাহিম আলাইসাল্লাম, তার দুই পুত্র ইসমাইল আলাইসাল্লাম এবং ইসহাক আলাইসাল্লাম, আর ইসমাইল আলাইসাল্লাম তার বংশ থেকে মূলত সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বা আহমদ আলাইসাল্লাম, তিনি এসেছেন। আর ইসহাক আলাইসাল্লামের বংশ থেকে মূলত অনেক নবী রাসূল এসেছেন, সর্বশেষ ঈসা আলাইসাল্লাম পর্যন্ত। এখন ইসহাক আলাইসাল্লামের দুই পুত্র মূলত, যেটিকে মূলত আমরা জানি যে ঈশ আলাইসাল্লাম, এবং আরেকজন হলেন মূলত যাকে আমরা ইসলামে মূলত ইয়াকুব বলে থাকি। এখন তার অবশ্য ওনার দুটি নাম রয়েছে, যেমন ইসরায়েলে বলা হয়ে থাকে, আবার তাকে জ্যাকবও বলা হয়ে থাকে। এখন জ্যাকব আলাইসাল্লাম বা ইয়াকুব আলাইসাল্লাম বা ইসরায়েল আলাইসাল্লাম, তার বংশধরকেই মূলত বা এই বংশধরকেই মূলত ইহুদি বলা হয়ে থাকে। যতদূর যে ইহুদা নামে একজন তার পুত্র ছিল, সেই দিক থেকেই মূলত ইহুদি শব্দটি উৎপত্তি ঘটেছে। যদিও কোরআনে মূলত ইসহাক আলাইসাল্লামের যে বংশধর, এই বংশধরটিকেই মূলত বনি ইসরায়েল বংশধর বলা হয়েছে, যেটি মূলত আরেকটি বংশধর, যেটি মূলত ইসমাইল আলাইসাল্লামের, যে বনি ইসমাইল আর বনি ইসহাক বা বনি ইসরায়েল বা বনি ইয়াকুব বা বনি জ্যাকব ইত্যাদি নামে ডাকা যেতে পারে। এখন যাই হোক, আমরা দেখার চেষ্টা করতেছি যেটি মূলত তাদের আবাদতটুকু। যেমন গত পর্বে আমরা দেখেছি যে খ্রিস্টানিটি তাওহীদ বিশ্বাস এবং তাদের সৎকর্ম অর্থাৎ আবাদত চর্চার, যেটি আমরা বলে থাকি স্পিরিচুয়াল ওয়ার্শিপ এবং শাসন ব্যবস্থাপনা, জীবনাচার, যেগুলো দেখলাম। এখন আমরা দেখার চেষ্টা করতেছি যে খ্রিস্টানিটি মূলত যেটি, সেটি মূলত নাসারা শব্দে পরিচিত, অর্থাৎ নাসারা গ্রাম এই বাইতুল মুকাদ্দাসের, অর্থাৎ প্যালেস্তাইনের নাসারা গ্রাম, যেটি সম্ভবত জর্ডান, প্যালেস্তাইন, এই সিরিয়া, এই অঞ্চলটার মধ্যেই একটি গ্রামের নাম নাসারা। সেখান থেকেই মূলত উৎপত্তি হয়েছে নাসারা, যেটি মূলত খ্রিস্ট থেকে, অর্থাৎ ত্রাণকর্তা থেকেই মূলত খ্রিস্ট বা যেটি গতভাবে আলোচনা করেছি খ্রিস্টান, এভাবে নামকরণ করা হয়েছে। অর্থাৎ নবী ঈসা আলাইসাল্লাম, তিনি মূলত রাজাদের রাজা হিসাবে, শাসক হিসাবে, লর্ড হিসেবে দুনিয়াতে জাতিগোষ্ঠীগুলোকে
শাসন করবেন, সমস্ত নিয়মকানুন সমাধান দেবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন, বিশুদ্ধ করবেন, পবিত্র করবেন এর মাধ্যমে, এবং দুনিয়া আখিরাতের মুক্তির ব্যবস্থা করবেন। এটিই হলো মূলত সকল নবী রাসূলদের একই কাজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কাজ নিয়ে মূলত একই দায়িত্ব নিয়ে এসেছেন। সকল নবী রাসূলই মূলত তাওহীদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একই কাজ দায়িত্ব নিয়ে এসেছেন দুনিয়াতে, এবং যুগে যুগে সেই দায়িত্ব পালন করেছে বিভিন্নভাবে। এবং সেটি গতবার আলোচনা করেছি যে একদম আদম আলাইসাল্লাম থেকে নূহ আলাইসাল্লাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই আব্রাহিমিজম, একই পথ। এবাদতের ভিন্ন ভিন্ন পদ্ধতি ছিল, শুধু কম বেশি ছিল, কিন্তু মূলত পরিমাণ একই। যেমন অর্থাৎ ইমান নিয়ে আসা, নামাজ, রোজা, ঈদ, কোরবানি, হালাল হারাম, সৎকর্ম, সৃষ্টির সেবা, এগুলো সমস্ত আবাদত, এগুলো তখন আগেও ছিল আদম আলাইসাল্লাম থেকে একদম, অর্থাৎ বড় আকারে নূহ আলাইসাল্লাম থেকে একদম ইব্রাহিম আলাইসাল্লাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আবাদতের সংখ্যা যেগুলো ছিল এগুলো প্রায় একই ছিল। পার্থক্য ছিল আগে উল্লেখ করছি, যেখানে শুধু পূর্ণ সূরা আসে নাই, সূরা অল্প আসছিল, এর বাইরে তেমন পার্থক্য নেই। হয়তো ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নফল, এই সকল কিছু যেটি নিয়মকানুন বলে থাকি আমরা, রুলস রেগুলেশন, আকিদা মান্নাস, এইগুলোর কিছু পার্থক্য 19-20 ছিল। যেমনটি সেজদার ক্ষেত্রে দুটি এখন দেওয়া হইতে এরকম কম বেশি ছিল, রাকাতে কম বেশি ছিল। রোজা যেমন এখন রমজান মাসে 30টি করা হয়, তখন অন্য মাসেও রমজান মাসেই করা হতো, কখনো অন্য মাসেও যেত, কম বেশি ছিল, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টানিটি মূলত যেটি কোরআনে এসেছে প্রতীকী অর্থে, উপমা অর্থে, যে আল্লাহ তাআলার অ্যাসিস্ট্যান্ট বা আল্লাহ তাআলার সাহায্যকারী, অর্থাৎ তারা আল্লাহ তাআলার দিক নির্দেশনা এবং আল্লাহ তাআলার যে ম্যানিফেস্টো মানব জাতির জন্য, জীবন আচারের জন্য সংবিধান, যে কিতাব নাজিল করেছেন, এবাদত দূরচর্চার মাধ্যমে, শাসন ব্যবস্থার বিভিন্ন বিধিবিধান নিয়মকানুন মানার মাধ্যমে, এগুলো মূলত মানব জাতির মধ্যে বাস্তবায়ন করবে। এটি বাস্তবায়ন করা হলোই আল্লাহ তাআলাকে সাহায্য করা, অর্থাৎ মানব জাতিকে সাহায্য করা। এটিকেই আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যেগুলো বাস্তবায়ন করবে, নিজেরা চর্চা করবে, এটিই হলো আল্লাহ তাআলাকে সাহায্য করলে এবং তোমরা তোমাদেরও সাহায্য করলে। যার ফলে খ্রিস্টানিটি বলে থাকে তারা আল্লাহ তাআলার অ্যাসিস্ট্যান্ট, আল্লাহ সাহায্যকারী। এখন ইহুদিরাও একই বিষয় বলে থাকে, বনি ইসরায়েল জাতি, যে তারা মূলত তওবাকারী জাতি, অর্থাৎ ইহুদি শব্দের অর্থ মূলত তওবাকারী। অর্থাৎ কোরআনে যে দৃষ্টি উল্লিখিত হয়েছে যে দুইবার তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, তারপর তারা মূলত তওবার মাধ্যমে তওবা করে মুক্তি লাভ করবে, জাতিগতভাবে পবিত্র হবে, বিশুদ্ধ হবে। এবং সেটি সত্য ঘটেছে, এবং পরবর্তী তওবার মাধ্যমে তারা মূলত বিশুদ্ধ হয়েছে, পবিত্র হয়েছে, অর্থাৎ অভিশাপ মুক্ত হয়েছে। এবং তাই তারাও মূলত ইহুদি শব্দের অর্থ বা বনি ইসরায়েল অর্থ তওবাকারী হিসেবে পরিচিতি লাভ করেছে বা পরিচিত হয়ে থাকে, যেমন খ্রিস্টান আল্লাহ তাআলা সাহায্যকারী হিসেবে পরিচিত হয়ে থাকে। এখন আমরা দেখার চেষ্টা করি যে তারা তাওহীদ ইমানের ক্ষেত্রে যে জিনিসটি কথা উল্লেখ করেছে, যে এক সৃষ্টিকর্তা বিশ্বাস করা, সর্বশক্তিমান, এবং আখিরাতে বিশ্বাস করা, বিচার দিবসে বিশ্বাস করা, নবী রাসূলে বিশ্বাস করা, ফেরেশতারা বিশ্বাস করা, ইহুদিরাও এগুলো বিশ্বাস করে। এবং তারা মূলত, যেমন খ্রিস্টানিটাকে উল্লেখ করলাম, যে গড প্রতীকী অর্থে নামে তারা সৃষ্টিকর্তাকে ডাকে, মহান আল্লাহ তাআলাকে ডাকে। এবং ইহুদিরা মূলত ইয়াহওয়ে নামে একজন শব্দ বা একজন উপাস্য তাকে ডাকে, অর্থাৎ যেটি গডের বিকল্প শব্দ, অর্থাৎ আল্লাহ তাআলাকে তারা ডাকে। কোরআনে যে আল্লাহ তাআলার কথা বলা হয়েছে, সর্বশক্তিমান, ইউনিক, সিঙ্গেল এবং অলমাইটি ক্রিয়েটরের কথা যে জিনিসটি বলা হয়েছে, ইনভিজিবল গড, সেটিকেই তারা মূলত তারাও ডাকে। ইহুদি খ্রিস্টান সকলেই ডাকে, সমস্ত মুসলিমই আগে উল্লেখ করেছি যে হিন্দু বৌদ্ধ পর্যন্ত তারাও ডাকে একই সৃষ্টিকর্তাকে। এখন ইহুদিদের এই ইয়াহওয়ে শব্দের মাধ্যমে মূলত তারা আল্লাহ তাআলাকে ডাকে। সেটি ডাকার ধরন আমরা যেমন অনেক সময় মুসলিমরা বলে থাকি যে হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, তারা মূলত এইটাকেই উপমা অর্থে ডাকে তাদের নিজস্ব স্টাইলে। সেটি হলো কি, যে হে ইব্রাহিম,
ইসহাক, জাকবের আল্লাহ বা জাকবের প্রভু, তুমি আমাদের ক্ষমা করো। অর্থাৎ আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, অথবা হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, অথবা ইব্রাহিম, ইসহাক, জাকব বা ইসরায়েলের আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। এইভাবে তারা মূলত ডেকে থাকে, যার ফলে তারা এটাকে প্রতীকী অর্থে নাম দিয়েছে গডের মতো, আল্লাহর পরিবর্তে যে ইয়াওহে। এর বাইরে কিছু নয়, অর্থাৎ তাওহীদে তারা সঠিক রয়েছে, বিশ্বাসগতভাবে কোনো অসুবিধা হচ্ছে না। আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা বা ঈশ্বর ইত্যাদি নামে প্রতীকী অর্থে মানুষ আঞ্চলিক শব্দে ডেকে থাকে। ইহুদিরাও সেই কাজটি করে থাকে। এখন আমরা দেখার চেষ্টা করি যে ইহুদি ধর্মের আবাদতগুলো কী কী। যেমনটি ইহুদিরা এক আল্লাহ বিশ্বাস করে, অর্থাৎ ঈমান এনে সৎকর্ম করা, যেটি কোরআনে রয়েছে। মুসলিমদের মতো এটি তারা বিশ্বাস করে, মুসলিমদের মতোই, অর্থাৎ সেক্ষেত্রে তাদের মুসলিম হওয়ার পথে কোনো ত্রুটি হচ্ছে না। এবং আমরা আগেই উল্লেখ করেছি যে 610 সালের পর থেকে কোরআন সুন্নাহর মুসলিম চলতেছে, এর আগ পর্যন্ত আদম আলাইসাল্লাম থেকে মূলত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত অতীতের মুসলিম হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, যেটিকে আমরা আহলে কিতাব বলে থাকি। এখন এই আহলে কিতাব ইহুদি বা বনি ইসরায়েল জাতি। এখন এই বনি ইসরায়েল জাতি, যেটি উল্লেখ করেছি যে হিন্দু বৌদ্ধ, তারাও বনি ইসরায়েল জাতির একটি অংশ এবং বনি ইসরায়েল জাতির কিতাব চর্চা করে থাকে, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো চর্চা করে থাকে, কিন্তু ভিন্ন নামে পরিচিত। যেমনটি যে উল্লেখ করলাম, আঞ্চলিক শব্দে আঞ্চলিক নামে পরিচিত, এবং কিছু সংস্কার রয়েছে তাদের মধ্যে, সংস্কার প্রতিনিধি চলতেছে, চলমান রয়েছে, ধীরে ধীরে উন্নতি ঘটাচ্ছে এবং সুন্দর পর্যায়ে ধাপে ধাপে উন্নতি ঘটাচ্ছে এবং অগ্রসরমান রয়েছে। এখন এই পরিস্থিতি আমরা দেখার চেষ্টা করতেছি যে ইহুদিদের সৃষ্টিকর্তা বিষয়ে দেখলাম আমরা, আল্লাহ তাআলা কি তারা সৃষ্টিকর্তা মেনে ইবাদত করতেছে, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না। এবং ইবাদতের ধরন যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো মূলত যে, যেমন আমরা মসজিদ বলে থাকি বা মক্স ইংরেজিতে বলে থাকি, মসজিদ আরবিতে বলে থাকি, মসজিদ বলে থাকি বাংলা ভাষায়, নামাজ বলে থাকি বাংলা ভাষায়, যেমন সালা আরবি শব্দ নামাজের। তো ভাষাগতভাবে তারাও ইবাদতের ঘরের জন্য সিনেগগ নাম রাখছে মসজিদের পরিবর্তে। সেখানে ইহুদিরা মূলত নামাজ বলে থাকে, সৎকর্মের আওতায় নামাজ পড়ে, ওরা রোজা রাখে, জাকাত দিয়ে থাকে, এবং যে বিষয়টি হজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তারা মূলত প্রতীকী অর্থে, যেটি আগে উল্লেখ করছি যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকলেই তারা সুফিবাদ চর্চা করে, যেটি আমরা বলে থাকি তাসাউফ বা সুফিবাদের মাধ্যমে আত্মশুদ্ধি এবং চরিত্রতা উন্নতি ঘটানোর মাধ্যমে আল্লাহ তাআলার চরম নৈকট্য লাভ করা। অর্থাৎ সুফিবাদটি গত পূর্বে আলোচনা করছি যে তারা মূলত আকিদা, মানহাজ ইত্যাদি ফরজ, সুন্নত, ওয়াজিব, রুলস, রেগুলেশন না মেনে নিজস্ব স্টাইলে চর্চা করে থাকে, স্বল্পভাবে ফরজ, সুন্নত, ওয়াজিব এগুলো মেনে। যেমন নামাজের ক্ষেত্রে তারা কসর পদ্ধতি চর্চা করে থাকে, 3 ওয়াক্ত নামাজ পড়ে থাকে তারা কসর পদ্ধতির সাহায্যে, এবং তারা মাটিতে রুকু সিজদায় নামাজ পড়ে থাকে। সেক্ষেত্রে তারা আগে উল্লেখ করছে যে কোরআনের সূরাও কিছু পাঠ করে, কিন্তু পরিপূর্ণ সূরা ফাতিহাটি পাঠ করে না ইত্যাদি। আগে উল্লেখ করছি যে ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব এইসব নিয়মকানুন তারা সুফিবাদের মাধ্যমে চর্চা কম করে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ। যেটি আমি তাদেরকে পরামর্শ দিয়েছি যে কোরআন দ্বারা এখন তাদেরকে নামাজ, রোজা এগুলো করতে হবে, ইবাদতগুলো কোরআনের সূরা দ্বারা, এবং তারা নামাজ 2 ওয়াক্ত পড়লেও, দাঁড়িয়ে পড়লেও, এই মাটিতে পড়লেও, শুয়ে পড়লেও, অর্থাৎ কসর পদ্ধতি যেটি হেঁটে, দাঁড়িয়ে, শুয়ে, বসে নামাজ পড়া যাবে, সেইভাবেই অন্তত তারা যেটি পদ্ধতিতে পড়তে চায় কোরআন দ্বারা, মূলত কোরআনের সূরাগুলো দ্বারা পড়তে হবে। এই ক্ষেত্রে ভুল হবে না, সওয়াব বেশি উৎপন্ন হবে, সেই বিষয়টি তাদেরকে পরামর্শ দিয়েছি, যেটি এখন তারা কমায়া চর্চা করতেছে অল্প স্বল্প। সেখান থেকে বেরিয়ে আসতে হবে, উন্নতি ঘটাতে হবে। তবে এখানে এখন যেটি চর্চা করতেছে এখানেও তাদের কিছু সওয়াব হচ্ছে, একদম হচ্ছে না তা নয়, কিন্তু কম হচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে, বেশি সওয়াবের দিকে অগ্রসর হতে হবে, সেটি হলো মূলত পরামর্শ, মূল বিষয়। এখন তারা যে কাজটি করে যাচ্ছে, তারপর আমরা দেখতেছি বিভিন্ন বিকল্প শব্দে তারা অন্যান্য ইবাদতগুলো চর্চা করে যাচ্ছে। যেমন জুমার নামাজ তারা করে যাচ্ছে, সাব্বাত করতেছে, সাপ্তাহিক নামাজ তারা সেখানে খুতবা দিচ্ছে, নামাজ পড়তেছে, এবং অন্যান্য যে যাবতীয় কাজকর্ম যেগুলো রয়েছে তাদের, যেমন আগে উল্লেখ করলাম যে 5 পিলার্স অফ ওয়ারশিপ,
সেগুলো চর্চা করতেছে। এখন হজটি করতেছে না প্রতীকী অর্থে, যেহেতু হজটি আমরা মুসলিমরা তাদের এলাও করি না, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কাউকেই যে হজে তারা আসবে মুসলিম পরিচয় না থাকায় বা সরাসরি মাটিতে কুশাস যাতে মুসলিমদের মতো নামাজ রোজা এগুলো পরিপূর্ণ বিশ্বাস এবং সাদৃশ্য চর্চা না করাই আমরা হজে অ্যালাউ করি না। তবে হজে যেটি জিনিসটি উল্লেখ করলাম, না করলেও বড় আকার যেহেতু ত্রুটি হচ্ছে না, হজের যে প্রতীকী অর্থে তারা মূলত হজটি করে থাকে সেটি হলো যে কাবা ঘরকে কেন্দ্র করে বাইতুল্লাহ শরীফ যেটি আমরা বলে থাকি, কাবা ঘর অর্থাৎ মক্কার এই কাবা ঘরে মসজিদুল হেরাম যেটি আমরা বলে থাকি, যে এখানে যে কাবা ঘরটি অর্থাৎ এক ঈশ্বরবাদ বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করে এক ঈশ্বরবাদকে আঁকড়ে ধরো, এটা হলো মূলত এইটার প্রতীকী অর্থে বোঝা যায়। আর সেটা তারা আঁকড়ে ধরেছে, এটাকেই তারা বলে থাকে হজ করতেছে, যে তারা এক ঈশ্বরবাদ ইব্রাহিমিক ধর্মদর্শনকে আঁকড়ে ধরেছে, অর্থাৎ ইব্রাহিমিক ধর্মদর্শনের তাওহীদ মেনে এবং আবাদতগুলো চর্চা করে যাচ্ছে, নামাজ রোজা ঈদ কোরবানি হালাল হারাম পর্যন্ত মেনে যাচ্ছে, আকিদা খতনা জুমার নামাজ, তার পাশাপাশি অন্যান্য যে বিবাহ শাদী যত নিয়মকানুন রয়েছে সবগুলোই যেটি আমরা বলে থাকি আচারগত রিচুয়ালিস্টিক বিধিবিধান নিয়ম কালচার মেনে মোটামুটি করে যাচ্ছে। সেক্ষেত্রে আগে উল্লেখ করলাম ফরজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব এগুলো তারা কমাইয়া চর্চা করে, পুরোপুরি মানে না, এই হলো বিষয়। এখন এইসবের আওতায় তারা এগুলো চর্চা করে যাচ্ছে, যেমনটি ইহুদিরা 3 ওয়াক্ত নামাজ পড়ে যাচ্ছে, তারপরে তারা জুমার নামাজও পড়ে যাচ্ছে শুক্রবার শনিবার, যেটি তার পাশাপাশি বাসায় নামাজ পড়তেছে, আবাদত ঘরে পড়তেছে, পাশাপাশি সৎকর্ম চর্চা করতেছে, যে বিষয়টি সৎ চরিত্র অর্থাৎ যেটি আমরা তাকওয়া বলে থাকি, ন্যায় পরায়ণতা ন্যায় ইনসাফ ধারণ করা, জীবনাচার উন্নতি ঘটানো, সৃষ্টি সেবা করা মানব জাতির ইত্যাদি যাবতীয় কাজকর্ম বিশ্ব শাসন ব্যবস্থা মেনে চলা, এগুলো তারা মোটামুটি চর্চা করতেছে ভালোভাবেই। তো এই জন্য তারা মূলত বলা যেতে পারে ইমান এনে সৎকর্ম করতেছে, মুসলিমদের মতোই নামাজ রোজা ঈদ কোরবানি হজ জাকাত সবই প্রতীকী অর্থে বছর পদ্ধতির সাহায্যে এগুলো চর্চা করে যাচ্ছে। এখন তাদেরকে যে পরামর্শ দিচ্ছে এই চর্চাগুলো কোরআন দ্বারা করতে হবে, কোরআনের সূরা দ্বারা করতে হবে, তো সেক্ষেত্রে কোরআনের নিয়মকানুন মেনে যতদূর সম্ভব চর্চা করতে হবে, সেক্ষেত্রে তাদের আর সমস্যা হচ্ছে না। আর যে জিনিসটা আগে উল্লেখ করলাম, নামকরণের ক্ষেত্রে ইহুদি নামেও চলতে পারে, কোনো অসুবিধা নেই, যেমন তওবাকারী, এবং মুসলিম আমরা প্রতিনিয়ত তওবা করতেছি, আমরাও তওবাকারী এক অর্থে, এবং আমরা নিজেরা কোরআন সুন্নাহগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি এবং নিজেরাও চর্চা করতেছি, যার ফলে আমরাও আল্লাহ তাআলা অ্যাসিস্ট্যান্ট সাহায্য করি, অর্থাৎ প্রতিটি মুসলমানই একজন ইহুদি একজন খ্রিস্টান, কারণ সে তওবাকারী এবং সে আল্লাহ সাহায্য করি প্রতীকী অর্থে। যার ফলে ইহুদি এই খ্রিস্টান তাদের নামে চলতে চাইলেও এতে কোনো অসুবিধা নেই, যদিও তারা ইহুদি জাতীয়তাবাদে বিশ্বাস করে, অর্থাৎ ইহুদি নামে চলতে চায়, সেক্ষেত্রে তাদের চলতে কোনো অসুবিধা নেই। মুসলিম তারা মূলত ইহুদি মুসলিম বলা যায়, তওবাকারী মুসলিম, আল্লাহ সাহায্যকারী মুসলিম, যেটিকে খ্রিস্টান বা ইহুদি নামকরণ করা যায়, এতে কোনো অসুবিধা হচ্ছে না। অর্থাৎ মুসলিম নামকরণ করলে এগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে, তারপরে তারা আলাদা একটি দল বা একটি গোত্র নামে পরিচিত হইতে চলে, সেক্ষেত্রেও সমস্যা হচ্ছে না বড় আকারে। যেমনটি নামাজ বা সালা উল্লেখ করলাম আগে, বা মসজিদ বা সিনেগগ বা উপাসনালয় বা মক্স। এখন যে বিষয়টি উল্লেখ করলাম 610 খ্রিস্টাব্দের পর থেকে মূলত সমস্ত নবী রাসূলই কোরআন সুন্নাহয় উন্নতি ঘটেছে এবং কোরআন সুন্নাহয় দায়িত্ব নিয়েছেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান শিক্ষক বা শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, দায়িত্ব তারা দিয়েছেন, হস্তান্তর করেছেন সকলেই তার কাছে। যেটি আমি আগেই উল্লেখ করেছি যে সূরা কোরআনে পরিষ্কারভাবে বলা হচ্ছে, সূরা যে আস-সাফ আয়াত 6, এখন এই আস-সাফ আয়াত 6 সূরায় পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যখন মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম বললেন, হে বনী ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী, এবং আমি এমন একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন, তার নাম মুহাম্মদ। অতঃপর যখন তিনি স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করলেন, তখন তারা বলল, এ তো এক স্পষ্ট জাদু,
অর্থাৎ ইহুদিরা যেহেতু তাওরাত কিতাবের মাধ্যমে জানতে পারছিল এবং পরবর্তীতে যে কিতাবটি এসেছিল জাবুর, সেখানে উল্লেখ ছিল যে সর্বশেষ একজন নবী আহমদ নামে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তিনি আসবেন, আগমন করবেন, তার দিক নির্দেশনা সবাইকে মানতে হবে এবং মেনে নিতে হবে, এটি আগে থেকেই জানতো। আবার ইহুদিরা তাওরাত কিতাব যখন চর্চা করতো তখন জানতো যে নবী, তার পরবর্তীতে ঈসা আলাইসাল্লাম আসতেছেন মরিয়ম আলাইহিস সালামের জন্মের মাধ্যমে, এটি তারা আগে থেকেই জানতো। কিন্তু যখন আসছে তিনি, তখন তাকে চিনতে পারে না, অস্বীকার করছে এবং তাকে হত্যার চেষ্টা করছে। এইসব ইতিহাস আমরা জানি। তবে যে বিষয়টি প্রধান জানার বিষয় সেটি হলো প্রতিটি কিতাবেই উল্লেখ ছিল যে সর্বশেষ যে নবীটি আসবে, যেহেতু কোরআনটির মাধ্যমে আল্লাহ তাআলার যে সংবিধানটি মানব জাতির জন্য দিয়েছেন, ম্যানিফেস্টোটি, এটি পরিপূর্ণতা প্রদান করবেন কোরআনের মাধ্যমে, তাই তিনি প্রতি যুগে যুগেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আহমদ, তার আগমন বার্তাটি প্রত্যেক নবী রাসূলের মাধ্যমে এটি দুনিয়াতে জাতিগোষ্ঠীর মধ্যে প্রচারে রেখেছেন আল্লাহ তাআলা। সেটির প্রমাণ আমরা তাওরাত, জাবুর এবং ইনজিল কিতাবে দেখতে পাচ্ছি এবং কোরআনেও সেটি উল্লেখ রয়েছে যে এটি এভাবে প্রচার করছেন আল্লাহ তাআলা যুগে যুগে। সেটির একটি লক্ষণ আমরা যে দেখতে পেলাম এই সূরাটির আয়াতটিতে, যার ফলে এখন একদম স্পষ্ট মানবজাতির জন্য যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সকলকেই কোরআন সুন্নাহ চর্চা করতে হবে। যেটি আমি আগে উল্লেখ করছি, ডিফেন্স আছে, তাদের তো সার আছে, যেহেতু চর্চায় আসতে সময় লাগতেছে, দেরি হচ্ছে, তাই কসর পদ্ধতির সাহায্যে তারা ইতিমধ্যে এসে গেছে বিকল্প নামে বিভিন্নভাবে, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না, এটি সঠিক পথই রয়েছে। এখন সঠিক পথটি আরও উন্নতি ঘটাইতে হবে, সেটি হলো যেমন তারা তালমুদ, সিদ্দুর ইত্যাদি, তুরা, বিভিন্ন নামে কিতাব দিয়ে চর্চা করতেছে। বিভিন্ন কোরআন থেকে কিছু সূরা রয়েছে, মিল রয়েছে, কিছু মিল নেই। এসব না করে সরাসরি কোরআনের সূরা দ্বারা তাদেরকে সূরা ফাতিহা পুরোপুরি পাঠ করে অন্য একটি সূরা পাঠ করে, যেমন আমি নামাজ পড়ার জন্য বলে দিয়েছি যে তারা মক্কা মদিনা মসজিদের মতোই পরিপূর্ণ নামাজ পড়তে পারে। আবার সংক্ষিপ্তভাবে পড়তে চাইলে, কসর পদ্ধতি পড়তে চাইলে মাটিতে রুকু সাজদাও পড়তে পারে, আবার দাঁড়িয়েও পড়তে পারে, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না। মূল কথা হলো কোরআন দ্বারা তাদেরকে নামাজ পড়তে হবে, সেটি হলো বড় বিষয়। আর অন্যান্য বিষয়াদি যেগুলো রয়েছে সেগুলো তো মিল রয়েছে, এবং রোজাটি রমজান মাসে করতে হবে তাদের, যে কেউটি করতে চায়। তার পাশাপাশি ঈদ করতে হবে মুসলিমদের সাথেই, এই একই সময়ে, পাশাপাশি একই সময় রোজা রাখতে হবে, এবং কোরবানি, আকিকা, খতনা ইতিমধ্যে করে যাচ্ছে তারা, সেই ক্ষেত্রে আর সমস্যা হচ্ছে না। কিন্তু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ নামেই চলতে পারতেছে, অর্থাৎ ইসলামের একটি গোত্র, শিয়া সুন্নির মতো, এর বাইরে আর কিছু নেই। এই পরিস্থিতিতে ইহুদিদের মূলত এইটুকু উন্নতি ঘটাতে হচ্ছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান সেক্ষেত্রে তাওহীদের মধ্যেই রয়েছে এবং সঠিক পথেই রয়েছে, কসর মুসলিমই রয়েছে। এখন শুধু উন্নতি ঘটাইতে হবে তাদের পদ্ধতিটি, যেমনটি কোরআন তাওরাত ইনজিল কনসিস্টেন্সি প্র্যাকটিসের আওতায় তাদেরকে অন্তত কসর মুসলিম পরিপূর্ণভাবে হয়ে যেতে হবে, ভবিষ্যতে পরিপূর্ণ মুসলিম হবে, একদম মক্কা মদিনা মসজিদের মতোই তারাও পরিপূর্ণ 17 রাকাত নামাজ, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল রকম আস্তে পদ্ধতি করবে। সেটি হলো মৌলিক নির্দেশনা। এখন শাসন ব্যবস্থার ক্ষেত্রে আগে দেখিয়েছি আমরা, যেটি বিভিন্ন শাসন ব্যবস্থা রয়েছে বর্তমানে, যেটি আমরা বলতে পারি যে আধুনিক খেলাফত চলতেছে, একটি মডার্ন খেলাফত। জাতিসংঘ যেমন 5টি সিকিউরিটি সদস্য রাষ্ট্র রয়েছে, পার্মানেন্ট ক্ষমতা, তার ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। খলিফা যেমনটি ছিল খেলাফত, নবী ইব্রাহিম আলাইসাল্লাম, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, ঈসা আলাইসাল্লাম সকল রাজাদের রাজা হিসেবে, তারা লর্ড হিসেবে শাসন করেছেন। আইন কানুনের ক্ষেত্রে মানুষের সাথে কথা বলেছেন, পরামর্শ করেছেন, সেক্ষেত্রে ডেমোক্রেসি দিয়েছেন, ডেমোক্রেটিক ভ্যালুসগুলো দিয়েছেন, যে জিনিসটি আমরা খেলাফত বলতে পারি এখনও, যেটি আমি আগে দেখিয়েছি ব্রিটিশ মোনার্স, ব্রিটিশ সংবিধানের মাধ্যমে এবং কিছু গণতন্ত্রের মাধ্যমে এইভাবে মূলত শাসন ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। আবার আরও কিছু সংবিধান দেখিয়েছি, যেমনটি আমেরিকাতে জনগণের ভোটে নিয়মকরণের মাধ্যমে, আবার কিছু ইলেকট্রাল কলেজ ভোটের মাধ্যমে এবং নিম্নকক্ষ উচ্চকক্ষের মাধ্যমে, এইভাবে আধুনিক খেলাফত সংবিধান ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে এবং ডেমোক্রেটিক ভ্যালুসগুলো দেওয়া হচ্ছে। খোলাফা রাশিদিনের যে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো ছিল, খেলাফতের যে বৈশিষ্ট্যগুলো ছিল শাসনতান্ত্রিক, সেগুলোই চর্চা করা হচ্ছে বিভিন্ন নামে, শব্দে পরিবর্তন করার মাধ্যমে, কিছু সংস্কার করার মাধ্যমে, যুগোপযোগী করার মাধ্যমে, যেটিকে আমি বলে যাচ্ছি আধুনিক খেলাফত ব্যবস্থা চলতেছে এখন গোটা পৃথিবীতে। জাতিসংঘের ক্ষেত্রেও একই,
যেটি আলেম ওলামা শুধু আমাদের কিছু বলে থাকে যে গণতন্ত্রটি মানুষের মেজরিটির মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিলে সঠিক হবে না ত্রুটিপূর্ণ হবে, যেহেতু জনগণ সাধারণ মানুষ আর শিক্ষিত শ্রেণী শিক্ষক শ্রেণী মানে নেতা বা ইমাম যেহেতু অল্প, কিন্তু কোথাও মূলত গণতন্ত্র থাকলেও সরাসরি জনগণের উপর সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয় নাই কোথাও। পরিষ্কারভাবে সেগুলো দেখিয়েছি, এক্সিকিউটিভ জুডিশিয়াল এক্সিকিউটিভ বিভাগ রয়েছে, মিডিয়া রয়েছে, পরিপূর্ণভাবে বিভিন্ন সেক্রেটারিয়েট রয়েছে, প্রত্যেকেই উচ্চ শিক্ষিত, উচ্চ ডিগ্রিধারী, পিএইচডি পর্যায়ের লোকজন সচিব হয়ে থাকে, তারপর মন্ত্রিসভা রয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে ইত্যাদি যাবতীয় বিষয়গুলো দেখিয়েছি যে সাধারণ জনগণ, ইমাম এবং উচ্চশিক্ষিত নেতৃত্বশীল বুদ্ধিজীবী জ্ঞানী যাদেরকে খলিফা বলা হয়ে থাকে তাদের নেতৃত্বে মূলত তারা পরিচালিত হচ্ছে। কোনো অবস্থাতেই মেজরিটি মতামতের ভিত্তিতে গণতন্ত্র বা পৃথিবী পরিচালিত হচ্ছে না। গণতান্ত্রিক সংবিধানের কাঠামোতে সেগুলো বিস্তারিত আলোচনা করেছি যে খেলাফত সিস্টেমে পরিচালিত হচ্ছে। গণতন্ত্রের বৈশিষ্ট্যটি হলো মূলত আধুনিক খেলাফত। গণতন্ত্রের আরেক নাম হলো আধুনিক খেলাফত, যেটি খোলাফা রাশিদিনের সময় পরিচালিত হয়েছে নির্বাচন ব্যবস্থা সহ জনগণের অংশগ্রহণের মাধ্যমে। এখনও ঠিক একই রকমভাবে জনগণের অংশগ্রহণের মাধ্যমে বুদ্ধিজীবী মহলের নেতৃত্বে সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট দিচ্ছে, বুদ্ধিজীবী মহল দিচ্ছে, জ্ঞানী ব্যক্তিরা দিচ্ছে। সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারপতি থাকে মূলত আমরা দেখতে পাচ্ছি প্রধান বিচারপতির নেতৃত্বে 12-13 জন, কোনো কোনো দেশে 9 জন 8 জন, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ এভাবে হচ্ছে। এবং প্রেসিডেন্ট থাকে, দেখতে পাচ্ছি আমরা একজন, ভাইস প্রেসিডেন্ট থাকে, তার উপদেষ্টা থাকে। অর্থাৎ সেখানে মূলত কোথাও আমরা দেখতে পাচ্ছি না যে একটি রাষ্ট্রের 50% জনগণের মতামতের ভিত্তিতে কোনো একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সিদ্ধান্ত প্রেসিডেন্ট নিচ্ছে, তিনি একজন, তার উপদেষ্টা বোর্ড আছে, তার সাহায্যকারী ভাইস প্রেসিডেন্ট আছে, এবং সুপ্রিম কোর্টেও প্রধান বিচারপতি একজন, তার নেতৃত্বে তার উপদেষ্টা বোর্ড রয়েছে 12-13 জন বিচারপতি। এইভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোথাও কিন্তু 5 কোটি নাগরিক থাকলে 50% নাগরিকের মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। 50% মতামত বা জনগণের অংশগ্রহণটুকু নেওয়া হচ্ছে মূলত নেতা নির্বাচনের ক্ষেত্রে, যেটি খেলাফা রাশিদিনের বৈশিষ্ট্য, যে জনগণ শাসন কার্যের পরিচালনায় অংশগ্রহণ করবে। নেতাগণ মূলত শিক্ষক, তাদের কাছে ম্যানিফেস্টো তুলে ধরবে যে তাদের মঙ্গলের জন্য এই করা দরকার। 2-3 জন শিক্ষক, এখন তারা মঙ্গল হিসেবে কোন শিক্ষককে বাছাই করবে, এর বাহিরে তাদের কোনো কিছু সুযোগ দেওয়া হচ্ছে না। এটুকুই খেলাফা রাশিদিনের বৈশিষ্ট্য। এখনও গণতন্ত্রের বৈশিষ্ট্যের ক্ষেত্রে একই, যে জনগণ শুধু 5 জন শিক্ষকের মধ্যে ম্যানিফেস্টো দিচ্ছে, তাদের মঙ্গল চা 5 জন শিক্ষক এই ম্যানিফেস্টো এইভাবে মতামত দিচ্ছে বা এইভাবে তাদের মঙ্গল করতে চাচ্ছে। এখন জনগণ একজন শিক্ষককে বেছে নিচ্ছে, প্রত্যেক শিক্ষকই মূলত তাদের মঙ্গলের জন্য জনগণের এবং কোরআন সুন্নাহ মেনে এবং ধর্মতত্ত্ব যেগুলো আগেই উল্লেখ করলাম, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সর্বশক্তিমান তাকে মেনে এবং মানুষের মঙ্গলের জন্য যা যা প্রয়োজন সৎকর্মের জন্য, সুশাসনের জন্য, সেগুলোই মূলত বিভিন্ন শিক্ষক উপস্থাপন করেন এবং জনগণ শুধু একজন শিক্ষককে বাছাই করে। সংবিধান মূলত একই, যে মহান সর্বশক্তিমান সৃষ্টিকর্তা একজন পৃথিবীতে মানে মানব জাতির জন্য, এবং পৃথিবীতে তার শাসনটি পরিচালিত হবে, এবং এটি সংবিধান। আর সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, আধ্যাত্মিক আবাদত রয়েছে, পাশাপাশি শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা নিয়মকানুন রয়েছে সুশাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের মঙ্গলের জন্য। সেগুলো মূলত নানান পদ্ধতি নানানভাবে মূলত শাসক শ্রেণী, যারা শিক্ষক শ্রেণী, তারা মূলত উপস্থাপন করে থাকে। মানুষ একজনকে বাছাই করে যে সৃষ্টি জগতে একজন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, তার নির্দেশ পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে, মানুষের মঙ্গল করতে হবে, মানুষকে পবিত্র করতে হবে, যাতে মানুষ পাপ কম হয়, পাপ যাতে না হয়, এই সিস্টেমের মাধ্যমে মানুষের জীবনাচার পরিচালনার মাধ্যমে মানুষ আধ্যাত্মিক আবাদতের সুযোগ পায়। তার মাধ্যমে মূলত আখিরাতে এবং দুনিয়াতে দুটির উন্নয়ন ঘটানো, এটি হলো মূলত শাসক শ্রেণীর চিন্তাভাবনা এবং এটি প্রত্যেকটা দেশের সংবিধান। এখন এই সংবিধানের আওতায় বিভিন্ন শাসক শ্রেণী বিভিন্ন প্রকল্প ম্যানিফেস্টো উপস্থাপন করে থাকে মাত্র, এবং জনগণ এক একজনকে দায়িত্ব দিয়ে থাকে, বাছাই করে থাকে, যেটি খেলাফা রাশিদিনের সময়ও ছিল। সংবিধানের কোনো পরিবর্তন হয়নি, আর এটিকেই খেলাফত ব্যবস্থা বলে। আর এইটার নামই মডার্ন ডেমোক্রেসি, বা আরেক নাম গণতন্ত্র। গণতন্ত্রেরই আরেক নাম মডার্ন খেলাফত, যেটি খোলাফা রাশিদিনের বৈশিষ্ট্য, যার ফলে এখানে সমস্যার কিছু নেই, সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। অর্থাৎ মুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকলেই
খেলাফত পরিচালিত হচ্ছে গোটা পৃথিবীতেই, আধুনিক খেলাফত পরিচালিত হচ্ছে, যেটি আধুনিক নামে যুগোপযোগী শব্দে যুগোপযোগী কিছু কাঠামো সংস্কার পরিমার্জন করার মাধ্যমে, সংযোজনের মাধ্যমে, বিয়োজনের মাধ্যমে, যার ফলে সেখানে সমস্যার কিছু দেখা যাচ্ছে না। এবং সমস্যার সমাধান যেগুলো বিস্তারিত আমি দিয়েছি ইতিমধ্যেই, যে মানবজাতি ঐক্যবদ্ধ করার মাধ্যমে এখন চ্যারিটির মাধ্যমে বা ট্রাস্টের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে গেলে আরও সুন্দর জীবনাচার প্রতিষ্ঠা করা যাচ্ছে, সেই বিষয়গুলো আমি ইতিমধ্যেই আলোচনা করেছি। এখন ইহুদিদের ক্ষেত্রে আমরা দেখলাম যে তারা মূলত কসর মুসলিম, অর্থাৎ তারা তওবাকারী মুসলিম, এবং তারা কোরআন সুন্নাহর যে জিনিসটি উল্লেখ করলাম যে খ্রিস্টানদের মতো কোরআন সুন্নাহ তাওরাত ইনজিল কনসিস্টেন্সি প্র্যাকটিসের আওতায় ইতিমধ্যে তারা কসর মুসলিমের কাছাকাছি এবার চর্চা করে যাচ্ছে। কোরআন দ্বারা চর্চা করলেই তারা কসর মুসলিম উন্নতি ঘটবে মুসলিমদের মতো, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। এবং এক্ষেত্রে আমি যে বিষয়টি উল্লেখ করে থাকি মূলত বারবার, যেটি ইসলামী চিন্তাবিধি হিসেবে মুসলিম এবং মুসলিম উভয়েরই ধর্ম উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছি, সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে, যেটি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, যাতে মানুষ মূলত ইসলামিক ফোবিয়া তৈরি হয়েছে এটি দূর হয়, এবং অ্যান্টিসেমিটিজম যেটি ইহুদি বিদ্বেষ এটিও দূর করার জন্য মূলত ইহুদিদের এই বিষয়গুলো আলোচনা করলাম এবং ধর্ম বিষয়ে তাদের প্রশিক্ষণ দিলাম, পরামর্শ দিলাম যাতে উন্নতি ঘটাতে পারে। পরিপূর্ণ কোরআন সুন্নাহ আসতে সময় লাগতেছে, আগে উল্লেখ করছি যে মুসলিমদের ডিফেন্সের আওতায় তারা যেন অন্তত কোরআন দ্বারা কসর মুসলিম আপাতটুকু চর্চা করতে থাকে আপাতত, সেই ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে না। যেটি ইতিমধ্যে আগে উল্লেখ করছি যে ইউরোপ আমেরিকায় মসজিদে এসে ইহুদি খ্রিস্টান নামাজ পরিপূর্ণই মাগরিব এশা পড়ে যাচ্ছে, এটুকুই মূলত তাদের এখন মাঝে মধ্যে না এসে প্রতিনিয়তই পড়তে হবে। সেই বিষয়টি পরামর্শ দিচ্ছি যে তারা তাদের নিজস্ব নাম বা জাতি বা তাদের কিছু বৈশিষ্ট্য চর্চা করতে চাইলেও, যেমন তারা ইবাদতের ক্ষেত্রে কিছু বেশি মাত্রায় চর্চা করে থাকে, শুক্রবার শনিবার জমা পড়ে বেশি মাত্রায় ইবাদত চর্চা করে, বেশি মাত্রায় পড়াশোনা করে, এইসব চর্চার মাধ্যমে তাদের যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ইহুদিদের উন্নতি ঘটেছে অনেক ক্ষেত্রে, যেটিকে আগে বলে থাকি একটি দল, মূলত একটি মাজাব, একটি দল চর্চার ক্ষেত্রে এর বাহিরে কিছু নয়। যে মুসলিমদের অনেক দল রয়েছে, তাহলে আদিশ্য অনেকগুলো আগে উল্লেখ করেছি যে 10 লক্ষের উপরে দল, অর্থাৎ ছাত্রকে বিভিন্ন ক্লাসে বিভিন্ন সেকশনে ভাগ ভাগ করা, মেধাবী ছাত্র একটু কম মেধাবী বা একটু কম মেধাবী, এইভাবে সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে না। এবং এইগুলোর মাধ্যমে ইহুদি ইতিমধ্যেই প্রায় আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টানের মতো এরকম 30% করে করে, খ্রিস্টানও 30%, ইহুদি 29% এরকম বিশ্বজ্ঞানের জ্ঞানী হিসাবে মূলত তারা সায়েন্স টেকনোলজি ইত্যাদিতে বলা হয়ে থাকে 100%-এর মধ্যে এত % জ্ঞান তাদের রয়েছে। এখন দেখার বিষয় উন্নতি ঘটিয়েছে, সেক্ষেত্রে খুবই উত্তম হয়েছে, কিন্তু সমস্যা নেই, ভবিষ্যতে কোনো সমস্যা নেই। আর যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি যে আগেই, যে ইহুদি সংক্রান্ত কিছু হাদিস রয়েছে দাজ্জাল বা ইত্যাদি, যেগুলো থেকে ইহুদি বিদ্বেষ তৈরি হয় মূলত, সেগুলো আমি দেখিয়েছি কোরআন সুন্নাহর আলোকে, যেগুলো পরিপূর্ণ সঠিক নয়, হাদিসগুলো অনেক ত্রুটি রয়েছে, ভাবার্থগত, শব্দগত, মূলত মানুষের যে দোষ ত্রুটিগুলো রয়েছে কোরআন সুন্নাহর আলোকে শাসন ব্যবস্থা এবং আধ্যাত্মিক আপাততে, সেগুলোই মূলত ফিতনা ফাসাদ নৈরাজ্য বিশৃঙ্খলা, এইগুলোকেই দাজ্জাল বলা হয়, যেটি আমি আগে উল্লেখ করেছি যে দাজ্জাল সভ্যতা মানব জাতির মধ্যে মুসলিম এবং অমুসলিম উভয়ই এই বিষয়ে দোষ ত্রুটিতে যুক্ত হয়েছি আমরা, এবং আমাদের এই দোষগুলোকেই দাজ্জাল মূলত, যেটি মূলত ইবলিস শয়তান থেকেই মূলত তৈরি হয়ে থাকে, সেগুলো আলোচনা করেছি। যেটি হাদিসেও রয়েছে যে মুসলিম অমুসলিম সকলেই দাজ্জালের অনুসারী হবে, অর্থাৎ এই দোষ ত্রুটির অনুসারী হবে, দোষে আক্রান্ত হবে, এবং সেটি আমরা হয়েছি, এতে কোনো সন্দেহ নেই। সেগুলো আমি দেখিয়েছি যে হালাল হারামের ক্ষেত্রে যে বিস্তারিত বলেছি যে অনেক দোষ ত্রুটি আমাদের রয়েছে, অর্থাৎ ইহুদি দাবাকারী মুসলিম, সেক্ষেত্রে সমস্যার কিছু নেই, এবং ইহুদিও কসর মুসলিম উন্নতি ঘটেছে এবং আরও উন্নতি ঘটাইতে হবে কোরআন দ্বারা, সেই বিষয়টি আমি উল্লেখ করলাম এখানে মূলত, অর্থাৎ আধ্যাত্মিক আবাদত এবং শাসনতান্ত্রিক ব্যবস্থাপনায় সেক্ষেত্রে সমস্যার তেমন কিছু হচ্ছে না। আর ইহুদিরাও যে জিনিসটা উল্লেখ করলাম, এক আল্লাহ বিশ্বাস করে সৎকর্ম করে যাচ্ছে, যেটি নামাজ, রোজা, ঈদ, কোরবানি, হালাল হারাম, আকিকা, খতনা, সৎকর্ম এবং বিশ্বাস্তামার মতো তাদের কিছু কালচারাল উৎসব জাতিগত, তারা সেগুলো পালন করে যাচ্ছে তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্যে, নিজস্ব শব্দে, এর বাহিরে তেমন কিছু নেই। সেক্ষেত্রে আধ্যাত্মিক আপাততে আব্রাহিমিজম তাওহীদের মধ্যে এক আল্লাহ বিশ্বাস করে সৎকর্ম, এক্ষেত্রে প্রচুর সাদৃশ্য রয়েছে এবং সব উৎপাদনের প্রক্রিয়াতেই রয়েছে,
এই ক্ষেত্রে বড় ধরনের সমস্যা নেই ইহুদি নামের কারণে বা ইহুদি জাতি হওয়ার কারণে, এতে তাদের কোনো সমস্যা নেই। এক্ষেত্রে তাদের হিংসা বিদ্বেষ প্রদর্শন করার মতো তেমন কিছু নেই। তাদের শুধু উন্নতি ঘটাইতে হবে, এটি হলো তাদের পরামর্শ। ধীরে ধীরে তাদেরকে পরিপূর্ণ কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে, সেই চেষ্টা করতে হবে, এটি পরামর্শ। আর হিংসা বিদ্বেষ ইত্যাদি প্রদর্শন করার মতো, যেটি অ্যান্টিসেমিটিজম বলা যায়, তেমন কিছু নেই। আর ইসরায়েল জাতি, যেটি ইসরায়েল রাষ্ট্রটি, যেটি প্যালেস্টাইন রাষ্ট্রের উপর আক্রমণ চলতেছে 100 বছরের উপরে বা 80 বছর যাব, 77 বছর যাব, এটি একটি ভূখণ্ডগত দ্বন্দ্ব। বাইতুল মুকাদ্দাস মসজিদ, যেটি একই উল্লেখ করলাম, মসজিদ ইহুদি খ্রিস্টান নামাজ পড়তেছে ইউরোপে আমেরিকাতে। বাইতুল মুকাদ্দাসও একই রকম, মুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সকলেই নামাজ পড়তে পারে, কোনো অসুবিধা নেই, যেটি আগে উল্লেখ করেছি। এটি কোনো ধর্মীয় দ্বন্দ্ব নয়, এটি মূলত রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বন্দ্ব। এটি মূলত ভূখণ্ডগত দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, ক্ষমতা সংক্রান্ত দ্বন্দ্ব, এবং যেটি বিভিন্ন দেশেই হয়ে থাকে। হিন্দু 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 এমনকি মুসলিম মুসলিম এরকমভাবে রাষ্ট্র বিভক্ত। খ্রিস্টান আমরা দেখতে পাচ্ছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, দুটি খ্রিস্টান রাষ্ট্র। তো এরকম এটি মূলত কোনো ধর্মীয় দ্বন্দ্ব নয়, এটি একটি ভূখণ্ডগত রাষ্ট্র প্রতিষ্ঠাগত জিও পলিটিক্যাল এবং রাজনৈতিক দ্বন্দ্ব। এটির জন্য ইসরায়েল রাষ্ট্রের প্রতি মানুষ ঘৃণা বিদ্বেষ প্রদর্শন করলেও বা সেখানেও মুসলিম কিছু রয়েছে, অর্থাৎ এটি কিন্তু অ্যান্টিসেমিটিজম নয় এবং এটি ইহুদি বিদ্বেষ নয়, এটি মূলত একটি রাজনৈতিক দ্বন্দ্ব, রাষ্ট্রগত দ্বন্দ্ব। এর সাথে ইহুদি ধর্মের হতবাকারী মুসলিম যেটি ইহুদি, এর কোনো সম্পর্ক নেই। আজকের মতো এখানেই সমাপ্ত করছি।